তো বাজার করে খাইনি, গাইলে ঘাস না খালি দুধ হয় নাকি? কস কইছে কলই খাওয়া, দুগলো ঘাস খাওয়া, গাইতে দুধ হবে, বাসুরিও খাবে, তোমরাও খাবে, বেটা খাওয়া। আর তার মারও খায় না, মারও দুধ হয়নি, ও খাই না, এরপর একটু কিনিও খাও না, এই জন্য তো আলগোল শুয়ে গেছে। দুধ খাওয়াইও, জানি কিরম দুধ খাবো? গাঢ় দুধ। কয় না না না, নারী শুয়ে গেছে, এত তাড়াতাড়ি গাঢ় দুধ দিলি ও পেটে সবে না, দুধ পাতলা করে খাওয়া। বাড়ি যাইয়ে 1 পোয়া দুধ কিনে শেরপাশে পানির মধ্যে ভিজাইয়ে চামচের একটু ঠোঁটে দিয়ে বল একটু ঠেয়ে, এখনো পেটে যায়নি। রাজনীতির সংসদ ভবন, মিনি সংশোধন, 4 দোকান। হাসিনের উঠাবো, খালেদারে ডুববো, এর সাথে উঠাবো, খালেদারে ডুববো, এরা উঠাই ওরে নামাই, যা কয় কয় বুড়ো আর কয় মূর্খ, কেমন ওই অনুযায়ী হাসিনের দেশ চালাচ্ছে। অপদ্দা পার হয় না কাকা, একটু বিচরণের ওবাচও যায় না। এই দরবার 4 দোকান। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এমন, এই নিকৃষ্টতম জায়গার সাথে তাদের এমন একটা আকর্ষণ আর চমক পয়দা হবে, ও জায়গা গেলে আর বাড়ির কথা মনে থাকবে না। সকাল 8টায় যায় বুড়ো, সারা দিন ভরে 4 দোকানে চা সুস্তি দেয়, বিড়ি সুমতি দেয়, রাত 12টায় 1টা পর্যন্ত ওই জায়গা থেকে থাইয়ে এবার টিটিরে কাঁপতে কাঁপতে আসে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. ثم قال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم العمل قليل والأجر كثير. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। ঐতিহ্যবাহী গনশি দারুল উলুম নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, অন্যান্য উলামায়ে কেরাম, মাদ্রাসা কমিটি পরিচালনা কমিটির সুযোগ্য সদস্যবৃন্দ,
প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দামি মাসের দামি সময় মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মূল্যবান সময়ের মূল্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এলাকার অনেকের চেয়ে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবিতে মাসটার নাম চলতেছে রজব মাস। একটু মুখস্থ করেন, কি নাম? এরপরে শাবান, এরপরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। এরপরে আশুরুল হজ সালাসা, হজ উপলক্ষে 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ 6 মাস। এরপরে সপ্তম মাস, আরবি নববর্ষের প্রথম মাস মুহররম। ধারাবাহিক পরপর 7টা মাসই 7 কারণে দামি। চলতি মাসটার দামের কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে সরাসরি আরশে আজিমে উঠাই নিয়ে গিয়েছিলেন। দুনিয়ার কোনো যানবাহন নয়, অর্ধেক পথ গিয়েছেন জান্নাতি পরিবহন বুরাকে। সিদরাতুল মুনতাহার পরের থেকে ওই পাশের পরিবহন রফ রফ। এ পাশ থেকে গাড়িতে যাই আরিচা পর্যন্ত, লঞ্চ পার হয়ে ওপার যাই আর এক গাড়িতে যাই ঢাকা। এরকম যাই না মাঝে মাঝে? তেমনি আল্লাহ পাক 2টা পরিবহন ট্রানজিট করাইছেন সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে রপ রপে করে সরাসরি আল্লাহ পাকের সামনে গিয়ে বসছেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নবুয়তি দেওয়ার জন্য আল্লাহ পাক জাবালে তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন। তুর পাহাড় দুনিয়ার একটা পাহাড়, পাথরের পাহাড়। এই পাহাড়ে মসজিদ নাই, এ পাহাড়ে কোনো খাজা বাবাকে মাজার নাই। মসজিদের মধ্যে জুতো পরে যাওয়া যায় না। আমাদের দেশের বাবার দরবারে, খাজার দরবারে জুতো পরে যাইতে দেয় না। কিন্তু জাবালে তুর স্বাভাবিক একটা পাথরের পাহাড়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন নবুয়তি দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বাহিরের থেকে জুতা পরে গেছেন ওখানে। যখনই জাবালে তুরে উঠতে গেছেন, আল্লাহ পাক বলেন ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা, তুমি একটা পবিত্র জায়গায় আসতেছো, জুতা খুলে আসো। পাহাড়ের নিচে জুতা খুইলা এরপরে মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠা লাগছে। আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন, শুনতেছেন। আর আমাদের নবী আরশে আজিমে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাকের এই আচরণ আমাদের নবী আগে থেকেই জানে। এইটা যাই না জিরাক নবী, হুশিয়ার নবী, চালাক নবী, জ্ঞানী নবী, বিজ্ঞানী নবী, বুদ্ধিমান নবী, বিশ্ববিখ্যাত শিক্ষিত নবী, সামাজিক নবী, রাজনৈতিক সর্বশ্রেষ্ঠ নেতা নবী, তার বুদ্ধিমত্তা দিয়া নিজ যোগ্যতা বলে আরশে আজিমে উঠার আগে জুতাটা খুলতে গেছে। সেখানে আল্লাহ পাক কি বললেন? দোস্ত, তুমি জুতা সহ আসো, তোমার জুতার বরকতে আমার আরশের দাম আরো বেড়ে যাবে। আল্লাহ, গা চমকে উঠছে না? গা শিউরে ওঠে না শুনলে? বডিতে মানুষ, দামে কত দামি। একই মানুষ এই গ্রাম দিয়ে কত বিটিরা রাস্তা দিয়ে ধান উড়োই বেলায় বড়ই বেড়াবে, কোদাল কুবাইয়ে রাস্তা শোয়ারাবে। তারাও মহিলা, তাকেও যা যা আছে মহিলা হইতে। মাননীয় প্রধানমন্ত্রী হুবহু তেমনই একটা মহিলা। আর এই মহিলার ওই মহিলা, কোথায় পার্থক্য? কত পার্থক্য!
তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ পার্থক্য হলো গোটা সৃষ্টি জগৎ আর আমার নবী। কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ পাক সাতটা আসমান বানাইতেন না। আমার আপনার নবীকে না বানাইলে আল্লাহ সাতটা জমিনও বানাইতেন না। আমার আপনার নবীকে না বানাইলে আল্লাহ চন্দ্র সূর্য বানাইতেন না। নবীকে না বানাইলে এমন করে আল্লাহ পাক অনেক কিছুই বানাইতেন না। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিবে গিয়েছেন। নবী বলেন রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন। আমি ওই রাত্রে আমার আল্লাহ পাককে আমি আমার এই সরাসরি চক্ষু দিয়ে আমি একে একে 10 বার দেখেছি। আল্লাহ পাককে আপনারা আমরা দেখছি, কিয়ামতে দেখবো। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন কাইফা নারা রাব্বানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহকে আমরা কেমন দেখব? হুজুর বললেন কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পরিষ্কার পূর্ণিমার চাঁদনি রাত্রে চাঁদটা যখন মাথার উপরে উঠে আসে তখন চাঁদকে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, পরিষ্কার ভাবে চাঁদটাকে দেখা যায়। হাসরের মাঠে জান্নাতীরা তোমরা আল্লাহ পাককে তেমনই দেখতে পারবা। আমরা সবাই মুমিন যারা, মুসলমান যারা, ইমানদার যারা, জান্নাতি হব যারা, তারা হাসরের মাঠে আল্লাহ পাককে দেখব। একই জায়গায় আল্লাহ পাক তার স্থান মতো থাকবেন, একই জায়গায় আমরা থাকব। আমাদের সাথে কাফের মুশরিক বেঈমানরাও মিশাল থাকবে, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পারবো, কাফের মুশরিকরা দেখতে পারবে না। মুসলমান যারা দুনিয়ায় নামাজ পড়েছেন, ময়দানে মাহশারে আল্লাহ পাককে দেখার সঙ্গে সঙ্গে সবাই সিজদায় পড়ে যাবেন। আমরা আল্লাহকে দেখে সিজদায় পড়ে যাব। যারা বেনামাজি, যারা কাফের মুশরিক, তারা আমাদের সাথে সিজদায় পড়ার চেষ্টা করবে, কিন্তু ইয়াকুবুনা কাত্তাবাক, হাদিসের শব্দ এরকম আসছে, তারা সোজা দাঁড়িয়ে থাকবে একটা কাঠের মতো, একটা কাঠের মতো দাঁড়িয়ে থাকবে, তারা নিচু হতে পারবে না। এবার একদল আমরা সিজদায়, আর একদল থাকবে দাঁড়িয়ে। দুই দলে ভাগ করতে কি সমস্যা হবে? একদল আমরা সিজদায় পড়া, আর একদল দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক ওই জায়গা ডাক দিয়ে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিম যারা দাঁড়িয়ে আছিস, দুনিয়ায় আমারে সিজদা দিস নাই, এ জায়গা আমারে সিজদা দিতে পারলি না, আমার এই ময়দানে থাকার অধিকার তোদের নাই, ময়দান থেকে বেরিয়ে যা, বের হ, কপাল পোড়া। খামসু সালাওয়াতির ইফতারাযাকুন্নাল্লাহ আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার এই আয়াত কি শুনিস নাই? আমার নবীর হাদিস কি শুনিস নাই? নবী পাক কি বলে নাই মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। এই হাদিস কি শুনিস নাই? 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক মারাত্মক অভাবে ফেলায় না, তার নামাজের ওসিলায় অভাব দূর করে দেয়। 2 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর, ওই ব্যক্তির কবর আযাব হয় না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক ডান হাতে আমলনামা দেবে ময়দানে মাহশারে। 4 নম্বরে আমরু আলাস সিরাতে কালবাদ, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাওয়া। কারা? একটু কর না, কারা? মাঝে মাঝে শুক্রবারে পড়নে আলারা খুব আসলে জন মনে চালে একটু বললাম তাই। মান হাফাযা আলাস সালাওয়াত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে নিয়মতান্ত্রিক পড়বে তার জন্য এই পুরস্কার। 2-4 দিন পরে রুজির কোনো ভালো বরকত টরকত দেখতেছি না, আবার পড়বই না।
তুমি এত তাড়াতাড়ি রিজাল্ট পাচ্ছি চাও। এক বড় লোকের ছেলে জন্মের কিপটে বড় লোক, কিপটে বড় লোকের ছেলে বাজার ঘাট করে না বড় লোক, সে ছেলে শুয়তি একেবারে হাড়ের মধ্যে মগজ নাই, বিজলে টিজলে শু হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়েছেন, ডাক্তারের কাছে নিলি ডাক্তার সাহেব বলতেছে জমিদার খালি ছেলে পয়দা দিলি হয় না, সম্পত্তি বানে একটু খাওয়াতি হয়। তা কি খাওয়াবো? এর তো দুধের অভাব, ও মার দুধও ঠিক মতো বাজার করে খাওয়াইলি, গাইলে ঘাস না খালি দুধ হয় নাকি? কস কইছে কলই খাওয়া, দুগলো ঘাস খাওয়া, গাইতে দুধ হবে, বাসুরিয়ে খাবে, তোমরা কবে বেটা খাওয়া। আর তার মারও খায় না, মারও দুধ হয়নি, ও খাই না, এরপর একটু কিনিও খাও না, এই জন্য আলগোল শুয়ে গেছে। দুধ খাওয়াইও, দেয়ানের কিরম দুধ খাবো? গাঢ় দুধ। কয় না না না, নারী শুয়ে গেছে, এত তাড়াতাড়ি গাঢ় দুধ দিলি ও পেটে সবে না, দুধ পাতলা করে খাওয়া। বাড়ি যাইয়ে এক পোয়া দুধ কিনে শেরপাশে পানির মধ্যে ভিজাইয়ে চামচের একটু ঠোঁটে দিয়ে বল একটু ঠেয়ে, এখনো পেটে যায়নি, পেটে এগারো দুধ যাইলে বল একটু ঠেয়ে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ, ধরে বলেন কয় ওয়াক্ত? নামাজ পড়েই রেজাল্টের আশা করবেন না, পড়তেই থাকবেন। কতদিন পড়বেন? আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে মরণ। ও যে পোলা ফাজলামি করতেছে, এই তো লাইট কোন জায়গাতে শুরু হয়েছে আমি দেখছি, লোকপাট আছে, দাঁড়া তাড়াতাড়ি শহর না হাল ভাঙবে না। দেখছেন, বোঝা যায়, পোলাপান দেখলে বোঝা যায় যে গার্জিয়ান কেমন, ঠিক না? সন্তানের খাসলাত দেখলে বোঝা যায় যে ওর মা বাবারে শিখাই নেই। ঠিক না? সাহেবুল ভাই কি বলা হয়? কুল্লু ইনাইন ইয়াতারাশাউ বিমা ফিহি, পাত্রের মধ্যে কি আছে উবত করে ঢাললি বোঝা যায়। আর এগুলো প্রমাণ করে সন্তানে, আর বেশি কিছু পাওয়া গেল না। আল্লাহু আকবার। ইবাদত করব মরণ কাল পর্যন্ত। কতদিন? 2-4 ওয়াক্তের নামাজ পড়ে রেজাল্ট চাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিন সবুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আচরণ দেখা বিচারও সাথে করে না, তাড়াতাড়ি বিচার করে না অন্যের পর, আবার রেজাল্টও অত তাড়াতাড়ি ভালো কাজের দেয় না। আল্লাহ দেখে যে তুমি অন্যায় কতদিন করো, ভালো কাজ কতদিন করো। অন্যায় যদি তাড়াতাড়ি তওবা করে আসো তাহলে আল্লাহ পাক তোমাকে মাফ করে দেয়। আবার ইবাদত কতক্ষণ করে এটা আল্লাহ পাক দেখে। তুমি 2-4 দিন করে ছাড়িয়ে দেবার সাথে সাথে তোমার রেজাল্ট দেবে। আল্লাহ অত ব্যস্ত না। খলিকাল ইনসানু আজুলা, মানুষকে বানাইছে আল্লাহ ব্যস্ততা দিয়ে। নামাজ পড়েই মনে করে যে সিজদাতে উঠে কিছু পেয়ে যাব। এরকম নাওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, 5 ওয়াক্ত নামাজ পড়ব মরণ কাল পর্যন্ত রাজি আছি। কথা বলেন ইনশাআল্লাহ। হায়াতের সাথে নামাজের সাথে ইনশাআল্লাহ না, নামাজ হলো পড়বই। বলেন পড়বই ইনশাআল্লাহ। হায়াত যতদিন থাকে, হায়াতের সাথে ইনশাআল্লাহ, নামাজের সাথে ইনশাআল্লাহ নাই। বহুতবার আমি বলেছি, ও দোস্ত, ময়দানে মাশারে বেনামাজি গুলো সোজা টান টান দাঁড়ায় থাকবা। ওই জায়গা থেকে যখন আল্লাহ বের হয়ে যেতে বলবে, কেউ যাইতে চাবে না। বুঝবে যে এখান থেকে বের হইলে খবর আছে, বের হইলে খবর আছে, বের হইতে যাবে না। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকু। কুরআন শরীফে আছে ওয়াহিদের সিগা দিয়া, আমি বলছি বহুবচনের শব্দ দিয়া। কুরআন শরীফে আছে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকু। যেগুলো কাঠের মতো দাঁড়ায় আছে বেনামাজি, ওদের গলাকে টাইনিয়া ওই জায়গা থেকে বের করে না, আগে বাম পাশে নিয়ে যাও, গলারে টাই নিয়ে ভাঙ্গে চুরে দুমলাই মুসরায়। সোজায় থাকলে তো কুড়া হতে যাবে, ভাঙ্গে চুরে যাবে না, দুমলাই মুসরায় ভাঙ্গিয়া গলারে হাঁটুর দ্বারে নিবা। গলারে হাঁটুর সাথে পেঁয়াজ দিবা, কি দিয়া?
সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু 70 গজ লম্বা একটা শিকল লাগবে গলায় হাঁটুর সাথে পেঁচ দিতে, এত বড় হবে বডি। এরপরে বলবেন নিয়ে যাও জাহান্নামে, নিয়ে যাও ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ওদের সাথে আমার কোনো কথা হবে না। চিৎকার মেরে বলবে রব্বানা আবসারনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, উলামায়ে কিরাম চিৎকার মারছে, গলা ফাটায় ফাটায় কত কথা বলছে, কথায় কান দেই নাই, ভ্রুক্ষেপ করি নাই, লক্ষ্য করি নাই। দুনিয়ার ধান্দায় নষ্ট করে ফেলাইছে, দুনিয়ার ধান্দা আমারে নষ্ট করে ফেলাইছে। রব্বানা রব্বানা আবসারনা ফারজিন, রব্বানা আবসারনা, আল্লাহ দেখছি, সবকিছু চোখে দেখছি, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার বের করে দাও, পুনরায় অন্যায় করলে যে বিচার করো, কোনদিন আর আপিল করবো না, কোনদিন আর দরখাস্ত করবো না, আরেকটা বার বের করে দাও। এমন করে 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আমি তো নরম ভাষায় বলছি, আল্লাহর গরম ভাষায় কহার নামের সাথে আল্লাহ পাক আত্মপ্রকাশ করে বলবে ইকসাউ ফিহা, পড়ে থাক, কোনো কথা বলবি না। এই তামাশা গায়ে আলম রয়ে তো কো যা বাহারে তামাশা আমি রবি। এই দুনিয়ার ধান্দায় সব কিছু আখিরাতে ভুলে গেছো যুবক, পাগলামি করিস না রে যুবক। কমপক্ষে এতটুকু বোঝ, ভালো ভালো মানুষগুলো দিনদার হইল, আখিরাতমুখী হয়ে গেল। কত বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী, 2.5-3 লক্ষ নবী রাসূলের একই বক্তব্য, 100 লক্ষ সাহাবা, এত বড় দামি দামি মানুষের সকলে একই কথা। আল্লাহ আছে, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, পুলসিরাত আছে, মিজান আছে, হিসাব আছে, নিকাশ আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কত বড় বড় কাফের মুশরিক বিজ্ঞানীরা পর্যন্ত আল্লাহরে খুঁজে পেয়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, তুমি কোন ধান্দায় আনন্দের সাথে নাচতে তালে আছো? জবাব আল্লাহর কাছে দিতেই হবে। বললি না, ও যদি করতি তাহলে তোর দুনিয়ায় আমি বাড়াইয়া দিতাম, তাও যখন করলি না, কথা মোটে আমার সাথে বলবি না। থাক পড়ে থাক, ইকসাউ ফিহা, পড়ে থাক, ওগুলো পড়ে থাকবে, আর তাদের কথা আল্লাহ পাক কোনদিন শুনবে না। মুসলমানদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনায় বলবেন। লম্বা কথা সেদিকে আমি যাব না, আমি যা পড়ছি সেদিকে চলে যাব। বলতে চাইছি আজকে রাতে, এই মাসের 26 রজব দিবাগত রাত, আমার নবী আল্লাহ পাককে সরাসরি দেখছেন 10 বার। আপনারা সেদিন প্রথম দিন দেখিয়া কমসিনা আলফা সানা, 50,000 বছর চাই থাকবেন আল্লাহ, আল্লাহরে দেখবেন পরাণ বইয়া। ওর পাকে আল্লাহ পাক নিজ হাত দিয়ে আপনার মুখে খানা দিয়ে দেবে, না চাবাইয়া এই হাতের দিক চেয়ে রয়েছে। আল্লাহ পাক ভাই খাও না কেন? বলেন খাও না কেন? কয় আল্লাহ খাবো পরে, আগে তোমার একটু পরাণ বই দেখে নেই, না দেখে তোমার ইবাদত করছি। তুমি কেমন? তুমি যে এত সুন্দর, তুমি যে এত ভালো আল্লাহ, তুমি এত সুন্দর আল্লাহ, জানলে দুনিয়ায় একটা মিনিটও নষ্ট করতাম না, সর্বক্ষণ তোমার সিজদায় পড়ে থাকতাম। তোমার হাত সরাই নিয়ে গেলে আবার কবে দেখবো, এই জন্য হাত খানে একটু পরাণ করে দেখে নেই। আল্লাহ পাক বলবেন ইমজাগু ওয়াকুলু, এই কইতে কইতেই 50,000 বছর কেটে যাবে। এই কুসো দরবার, এই 50,000 বছর শেষ। এরপরে আল্লাহ বলবেন ওয়াকুলু ওয়ামজাগু ওয়াশরাবু, খাও, চাবাও, পান করো। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে। কোন সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবার আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করবেন, যারা জান্নাতি হবেন। ও বন্ধু, নবী পাক ওই দিন আল্লাহ পাককে দেখেছেন মেরাজের রাতে 10 বার, বিগাইরে হিজাব, মাঝে কোনো পর্দা ছিল না। ইল্লা রিদাল কিবরিয়া, আল্লাহর বলত্বের চাদর ছাড়া। বলত্বের চাদর কি? এই যে আমার একটা চাদর আছে, বলত্বের চাদর না, এটা খয়রাতি চাদর। আমারে আপনারা দেখছেন, মাঝে পর্দা আছে নাকি? কথা বলেন, আছে? কোনো পর্দা নাই। আপনারা আমারে দেখতেছেন না? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদেরকে দেখতেছি। তো বাড়ি যে যদি বলেন যে
গোপালগঞ্জের হুজুরির ওয়াজ শুনে আসছি, একেবারে সরাসরি দেখছি, একদিন ইউটিউবে দেখে আজকে হুজুরকে সরাসরি দেখছি। তো সরাসরি দেখছেন, এ কথার মধ্যে কোনো মিথ্যা পর্দা নাই, এই জায়গা মাঝখানে পর্দা নাই, দেখছেন। কিন্তু কতটুক দেখছেন? হাতের কবজি, তাও এই পাশে তো এই যে গিরি বেলা দিয়েছেন, মুখমন্ডল আর আসতে ভাসতে একটু, বাকি আমার সব কাপড় দিয়ে ঢাকা, ঠিক না? এরপরে যদি একটা কোট গায়ে দেয় আর এক টাকা, এরপরে একটা জ্যাকেট গায়ে দিয়ে আর এক টাকা, এরপর একটা জাম্পার গায়ে দিয়ে আর এক টাকা, এরপরে একটা চাদর গায়ে দিয়ে আর একটা টাকা, উপর দিয়ে একটা কম্বল দিয়ে ঢেকে দিয়েছে। এই সব পর্দায় দিয়ে ঘিরে আবার আপনারা আমার বিনা পর্দায় দেখছেন। সেম আমার নবীকে আল্লাহ পাককে ওই রাত্রে 10 বার দেখেছেন, যেমন দেখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সময় পর্দা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পর্দায় থাকা সম্ভব সেই পর্দায় ছিল 70,000 পর্দা। একদিন এক ইহুদি এসে নবী পাককে বলতেছেন, মুহাম্মদ বলতো দুনিয়ায় সবচেয়ে দামি জায়গা কোনটা, খারাপ জায়গা কোনটা? তো আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা এই মুহূর্তে বলে দিতে পারি, কিন্তু নবী পাক মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ শিখাই দেয়া না পর্যন্ত হুজুর কথা বলবেন না। হুজুরের জানা মতে বললে বলতে পারতেন, না বলে বলতেছে রাখো একটু, আমি আল্লাহর কাছ থেকে জানিয়ে নেই কোন জায়গা ভালো কোন জায়গা মন্দ। আমার জানা মতে একটা কইলাম, তার চেয়ে ভালো জায়গা থাকতে পারে। আমার জানা মতে একটা খারাপ জায়গা কইলাম, তার চেয়ে খারাপ জায়গা থাকতে পারে। আমি কইলাম পায়খানা সবচেয়ে খারাপ জায়গা, মদের আড্ডা সবচেয়ে খারাপ জায়গা, গাজার আড্ডা সবচেয়ে খারাপ জায়গা, একটু কইলাম তার চেয়ে খারাপ জায়গা থাকতে পারে। ব্যবসাখানা সবচেয়ে খারাপ জায়গা, তার চেয়ে খারাপ জায়গা থেকে বসতে পারে। এই জন্য হুজুর অপেক্ষা করতে, ইতিমধ্যে জিবরিল এসে বলছে মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর বলে সালানি ইহুদি আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাযু ইলাল্লাহি ফিদ দুনিয়া। দুনিয়ায় সবচেয়ে খারাপ জায়গা কোনটা, ভালো জায়গা কোনটা, এইটাই ইহুদি আমারে জিজ্ঞেস করছে, আমি তো কইতে পারতেছি না। জিবরাইল তুমি জানো? কয় যে হুজুর আমিও যা জানি তাও বলবো না, আল্লাহর কাছ থেকে শুনে আসি। কেমন ওয়াজ কন্ত দেই, এক নগদ তাজা ওয়াজ না। এই শুনছে আবু জাহেল 13টা বছর, সাড়ে হারামজাদার কপালে ঈমান হলো না। আপন চাচা আবু লাহাব শুনলো 13টা বছর, ঈমান আনতে পারলো না। নবী পাকের কলিজার টুকরা চাচা, সেও শুনলো কয় বছর, তাও তার ভাগ্যে হিদায়াত হলো না। আমরা বিনা পরিশ্রমে হিদায়াত পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইল গেছেন আর আসছেন, কেমন গেলেন? আপনারা একটু আগায় বসেন, একটু আগায় বসেন, পিছনে ঘন হয়ে গেছে, আপনারা একটু পাতলা পাতলা, শীত তো আছে, অসুবিধা নেই, একটু আগায় আসেন। বল মনে করছেন যে খানিক সময় বসে আমি এক জায়গায় ওম বানাই বেলাইছি, ওই জায়গায় ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গা যাবো, প্রথম জন্য একটু কষ্ট হবে, এরপরে আগে বসতে আর একজন তো সে জায়গা গরম হয়ে তুইছে। যে যতটুক ছাড়িয়ে দিয়ে আসবেন তাকে জান্নাতের মধ্যে অট্টুক জায়গা দেওয়া হবে। অট্টুকি কি হয়? জান্নাতের অট্টুক দুনিয়ার 1000 কোটি বার বেশি ওই দাম হবে না। একটু আসেন, 1 ইঞ্চিও যদি জান্নাতের মধ্যে পাই তবুও তো অন্য একটা জায়গা, ঠিক না? টাকা যদি 1% রাখতে পারে তাই বেশি কাজ হবে 14 গোষ্ঠী। আর জান্নাতের মধ্যে 8 খানি কিনতে পারলে কত ইনকাম না। আল্লাহ তো জিবরাইল আলাইহিস সালামের 2 ডানা দিয়ে উড়ান দেন, ওড়ে গেল 2 ডানা দিয়ে, তাতে যায় কতটুক? সেকেন্ডে 1,86,000 মাইল যায় 2 ডানা দিয়ে উড়লে। ওই দিন এই সংবাদ আদান প্রদানের জন্য জিবরাইল উড়লেন 600 ডানা দিয়ে। এবার 2 কোটি কি বলা, 1,86,000 মাইল 2 ডানার সেকেন্ডের উড়াল। এবার 4,600 দিয়ে গুণ দেন, কত হবে? 600 ডানা দিয়ে উড়ে গেছে আর আসছে। আসার পরে ইহুদি বসা থাকতে থাকতে হুজুর বলতেছেন জিবরাইল কি শুনি আসছে? বলে জি হুজুর। জিবরাইল আজকে হাসি হাসি খুশি খুশি ভাব, জিবরাইল আজকে এত খুশি খুশি ভাব দেখতেছে। কয় যে হুজুর কতবারই তো আল্লাহর সাথে দেখা করতে গেলাম, আপনার কাছে তো সবই ওহি আমি আনি, সব নবীদের কাছে কাছে যাই আনি, কিন্তু আজকে যত কাছে জাতি পারছি এত কাছে কোনোদিন জাতি পারিনি। তো জিবরাইল তুমি কাছে কাছে গেছো, কত কাছে গেছো? আল্লাহরে দেখিয়েছো ঠিক মতো? কয় যে দেখছি, তবে কানা বাইনি ওয়া বাইনাল্লাহি ৭০,০০০ হিজাব, সে সময় আমার মাঝে আর আল্লাহর মাঝে ৭০,০০০ পর্দা। আমি আল্লাহ পাকের কাছ থেকে শুনে আসছি
দুনিয়ায় সবচাইতে দামি জায়গা কোনটা? কয় হাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার সবচাইতে দামি আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো সমস্ত মসজিদের জায়গা। মসজিদের জায়গা সবচাইতে দামি, মসজিদ আল্লাহর কাছে বেশি প্রিয়। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। কোন জায়গা? বাজারে গালাগালি হলে কেউ মুখ চিপে ধরে, মিথ্যে কথা করলে কেউ বাইর হয়। সিটারি বাটপাড়ি ধোকা ফাঁকি মদ গাজায় আবা ভেন্সিলিল দুনিয়ার আবা যাবা বেচা কিনার জায়গা বাজার, লেগামহীন কথা। আর আমাদের এলাকায় বসলিত মাশাআল্লাহ রাজনীতির সংসদ ভবন, মিনি সংশোধন, চার দোকান। হাসিনের উঠবো খালেদারে ডুববো, এর সাথে উঠবো খালেদারে ডুববো, এরা উঠোই ওরে নামাই, যা কয় কয় বুড়ো আর কয় মূর্খ, কেমন ওই অনুযায়ী হাসিনের দেশ চালাচ্ছে। অপদ্দা পার হয় না কাকা, একটু বিচরণের ওবাচও যায় না। এই দরবার চার দোকান। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এমন, এই নিকৃষ্টতম জায়গার সাথে তাদের এমন একটা আকর্ষণের চমক পয়দা হবে, ও জায়গা গেলে আর বাড়ির কথা মনে থাকবে না। সকাল 8টায় যায় বুড়ো, সারা দিন ভরে চার দোকানে চা সুস্তি দেয়, বিড়ি সুমতি দেয়, রাত 12টায় 1টা পর্যন্ত ওই জায়গা থেকে থাকে। এবার টিটিরে কাঁদতে কাঁদতে আসে শগুনির মতো। আখেরি মুনাজাত টেলিভিশনে না হলে আর উনি বাড়ি ফেরে না, সারা দিন বসে থাকে ওই জায়গা। মসজিদে আজান আছে, সেই সময় নতুন একটা বিড়ি ধরায় বাদাই মিয়া আসছে না নাই, যাতে কেউ করতে না পারে। নতুন বিড়ি ফেলাইয়ে কি রে নামাজ পড়ে, এত বড় একটা বিড়ি 5 টাকা দিয়ে শেক কিনছে। এই শেক কি টুঙ্গি বেড়া শেক নাকি সিগারেটের শেক? আস্তাগফিরুল্লাহ। সারা দিন সময় কাটায়। আর যদি কোন মতে মসজিদে যায়, যাইয়ে উড়ো তালা লাগিয়ে যায়, হুজুর টাইম মতো নামাজ পড়ালি ভালো হয়, কতক্ষণ সেই জায়গায় ওর টাইমই দাম, টাইম মতো নামাজ পড়ে, ওর বিড়ির জ্বালায় টিকতে পারতেছে না। বেশি দেরি হয়ে গেলে পরে বিড়ির নেশা বাড়ি যাচ্ছে, আছে না নাই? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবার বাড়ি গেছে, যাই জিজ্ঞেস করছে আফিল বাইতে ফুলান অমুক কি বাড়ি আছে? বাচ্চা একটা ঘরের ভিতরতে বের হয়েছে, বললা লা লাইসা বিফিল বাইত, আমার আব্বা বাড়ি নাই। আইনা কোথায় গেছে? জাহাবা ফিস সুক, বাজারে গেছে। মাতা কখন গেছে? আলআন, এই মাত্র। কখন আসবে? সাইয়াজু, এই আসলো বলিয়ে গেছে আর আসবে, আসলো বলিয়ে। এই দাঁড়ায় থাকতে থাকতে হযরত ওমর ওই বাচ্চার সাথে কথা বলতে বলতে ওর বাপ চলে আসছে। তুমি না এই মাত্র বাজারে গেলে, হাতে তো কিছু নাই, কিনলে না কিছু, আবার তুমি খালি হাতে চলে আসলে, তা বাজারে গেলে কি? বাজার তো ভালো জায়গা না। সাহাবী জবাব দিচ্ছেন, খলিফা হযরত ওমর, আপনি কি শোনেন নাই নবী পাক বলেছেন বাজারে যেয়ে যদি একটা দোয়া পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দেয়। 10 লক্ষ নেকি তার আমলনামায় লিখে দেয়। ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, আমি বাজারে গিয়েছিলাম গুনাহ বেচতে আর নেকি কিনতি, দোয়াটা পড়া শেষ আর আমি দাঁড়াই নাই, চলে আসছি। এটা হলো সাহাবাদের আমল। আর আরেক সাহাবার বাড়ির কাছে জিজ্ঞেস করছে, আফিল বাইতে ফুলান তোমার অমুক কি বাড়ি আছে? বাচ্চা বের হয়েছে, বলে না আমার আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা, কোথায় গেছে? জাহাবা ফিল মসজিদ, মসজিদে গেছে। মাতা কয় জাহাবা ফিস সুবহে, ফজরের নামাজ পড়তে গেছে। মাতা ইয়ার জুলা আলামু, কখন ফিরে আসবে? কয় তা কইতে পারি না। মসজিদে গেছে ফজরে, কখন আসবে তা জানি না। এমন আছে ঈশা পড়েও আসতে পারে একবারে। এটা হলো সাহাবাদের স্বভাব। হুজুর বলেছেন আমার আখেরি জামানের উম্মতের স্বভাব সেম উল্টো হবে, সম্পূর্ণ উল্টো হবে। যদি বলে তোমার আব্বা কোথায় গেছে? বাজারে গেছে। কোন বাজারে গেছে? বনগ্রাম বাজারে গেছে। কখন গেছে? সকালে উঠে আশাল বাগান দিয়ে মেসক করতে করতে গেছে, তো দেখলাম আশাল গাছটা ভাঙ্গিয়ে পুরো গাছ ধরে ডলতে ডলতে বাড়িতে একটু কুলিয়ে যাই নেই যাইয়া। কখন গেছে? সকালে গেছে। আসবে কখন? বলতে পারি না, আজকে আসতেও পারে নাও পারে। বাজারে গেছে।
আর যদি বলে তোমার আব্বা কোথায় গেছে, মসজিদে গেছে, কখন গেছে, এই মাত্র গেল, আসবে কখন, এক্ষুনি চলে আসবে, এক পড়তেও পারে নাও পড়তে পারে, যদি সালাম ফিরে দিচ্ছে তাহলে নাও বলে চলে আসতে পারে। চলছে কি চলছে না? কথা বলেন চলছে না? আমার নবীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মালুমাত এমন করে জানাই দিয়েছেন। নবী পাক বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে নবী পাকের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন 10 বার। আর সে আজিমে বৈশা সেই মাস চলে। এইটা শুধু মাসের ফাজাইল কইতে গেলে, আমার মেরাজের কিসসা সহ বলতে গেলে 7-8 ঘন্টা লাগবে, ওদিকে যাব না দোস্ত। এই দামি মাসের চাঁদ ওঠার সাথে সাথে এই মাসে ওই 26শে রজব, ছোট্ট একটা কথা কয়ে যাই, ওই রাত্রেই আল্লাহ পাক 50 আলফা সালাহ, প্রথমবার সাক্ষাতের পরে আল্লাহ জিজ্ঞেস করছে, বিমা জিতা ইয়া হাবিবি, একটু না করি ভাল টেকতেছে না, বিমা জিতা ইয়া হাবিবি, বন্ধু তুমি দুনিয়ার থেকে আসছো, আমার বাড়ি আসছো বেড়াইতে, আমার জন্য মিষ্টি আসটা কি নিয়ে আসছো? বেড়াইতে গেলে কিছু নিয়ে যেতে হয় না? কি নিয়ে গেছে আসছো দোস্ত, কি হাদিয়া আনছো? নবী পাক বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এইটুক হাদিয়া নিয়েছে। আত-তাহিয়াতু বসাতে সূরাতে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা আমার আল্লাহর জন্য, আমার জানি ইবাদত, মালি ইবাদত, আমার পক্ষ থেকে যত ইবাদত করা সম্ভব সবই একমাত্র আল্লাহ, তোমার জন্য আমি এই মিষ্টির প্যাকেট নিয়ে আসছি। আল্লাহ পাক খুশি হইয়া, হাদিয়া পাইয়া খুশি হয়ে কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বন্ধু তুমি যেমন সব আমারে ঢেলে দেছো, আমিও তোমারে সব দিলাম, আমার পক্ষ থেকে যত শান্তি, রহমত আর বরকত আছে সব তোমারে দিয়ে দিলাম, তোমারে একারে সব দিয়ে দিলাম। এর মধ্যে আল্লাহ পাক নবীকে ট্রাই করে, দেখি নবী একা পাইয়া নিয়ে চলে যায় নাকি, আমাকে বড়কে যদি ডাক দেয় প্রধানমন্ত্রী, কেউ রে না করে জুত করে গাড়িতে উঠে চলে যায়, আর কিছু পানি যদি গোবরে পায় তাহলে আমরা খবরও জানি না, ঠিক না? কুরবানি সুরা, কুরবানি হজে যাইয়া কুরবানি দেই, আল্লাহ 5 বার নেছে, হজে যে কুরবানি দেয়, আমাদের কুরবানি আমরাও খাইয়া আসি না, ওই সৌদি আরব আরবালারা আমাকে খাওয়ার জন্য জিব্বে বড় বসে তাই না। হজের পরে নিরিবিলি হয়ে গেলে ওইগুলো সুলে কুটে পরিষ্কার করে প্যাকেট করে কাপড় পরায় পরাইয়া বাংলাদেশে পাঠায়। এক সময় আমরা কত পাইছি না দুম্বা, মনে আছে নাকি? দুম্বা খান নাই? অনেকে পাইছেন, খাইছেন, এখনো সেইগুলো পাঠায়। এবার তো প্রত্যেকে একটা পাইছেন, এই 2 বছর তো হওয়া যায় না, তার পাবেন কি? এই জায়গা সরকারের দোষ দিলাম নেই, এর আগে তো নিয়মিত প্রত্যেক বছর পাতেন, কবে পাইনে তাও মনে নাই, ঠিক না? যায় কোন জায়গা, আসে গরিবদের জন্য, খায় কারা? নিতান্ত গরিব যারা, তারা 7 তলা 8 তলা 10 তলার পর গরিব মানুষ পড়ি রয়েছে না খাইয়া, বড় বড় কয়বর বানাইয়া কয়বর ভরি তো সারা বছর বেড়েছে বরকতি গোস্ত খায়, বেশি দিন খাতি পারবি না, স্টক করে শুয়ে পড়বি, সরকার ডাক্তার বন্ধ করে দেবে, তোর সব রুজি বন্ধ, গোস্ত মোটেই খাবি না, কোন গোস্ত খাতি পারবি না, ইলিশ মাছ খাবি না, তেল যদি বাড়ি পড়া আছে কুসুম বাদ দিয়ে খাবি, কলাটাও খাতি পারবি না, কলাটারও অর্ধেক খাবি, কলাটা মানে একটা কলা আর কি, একটা কলার অর্ধেক খাবি, আর সব ভাত, দুধ ভাত, মাছ ভাত, গোশ ভাত, সব ভাত, সকালবেলা সাদা যাও, দুপুরবেলা 10 টাকা চালির ভাত, রাত্রি খাবি 2 খান রুটি, আর মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবি না, আটা দিলি 22, ডায়াবেটিস 22 বছর তো ওর ভালো একটা গ্রেড হলো 22 হলে জিব্বেটি বেশি হয়ে যায়, খাইছিস আকাম করে আর খাবি না। আমার নবীকে আল্লাহ কা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও বন্ধু রহমত আর বরকত আর শান্তি সব তোমারে আকারে দিলাম। রহমত আলম নবী, সারা জাহানের নবী, আমার আপনার নবী, মুসলমানদের নবী, আমার নবী খালি মুসলমানদের নবী না, হিন্দুদেরও নবী, বুদ্ধদেরও নবী, খ্রিস্টানদের নবী, জিনদের নবী, ফেরেশতাদের নবী, বাকবাল্লুকের নবী, সমস্ত মখলুকাতের নবী। আমার নবী কয়, আল্লাহ তোমার হাদিয়া আমি পাইলাম, তবে আমি একা নেব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তোমার এই হাদিয়া আমিও নিলাম, আমার তোমার যত নেককার বান্দারা আছে সকলের পক্ষ থেকে গ্রহণ করলাম। এই 2 জনের কথা পর্যন্ত শেষ। আরশ বহনকারী 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে আরশের খুঁটি ধইরা,
উন্ডায় কথাগুলো শুনতেছে দূর থেকে, শুইনা একসাথে 8 জনের স্লোগান দিয়ে কই ওঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ রাসূল দুইজনে যা কইছেন এ ব্যাপারে আমরা সাক্ষী হইয়া গেলাম। আপনারা যা বলা বলি করছেন আমরা শুনছি, সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। নবীকে আল্লাহ পাক বললেন, বন্ধু উম্মতের জন্য আর কি নিয়ে যাবা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যা দেবেন তাই নেব। আল্লাহ পাক বললেন, 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ বাজেট করছি। আগের কোন নবীর উম্মতের জন্য এত নামাজ দেই নাই, তোমার উম্মতরে পছন্দ করি তাই 50 ওয়াক্ত দিলাম। নবী পাক খুশি হইয়া আনন্দের সাথে 50 ওয়াক্ত নিয়ে চলে আসছে। ফিরে এসে যখন পঞ্চম বোঝেন না কিরা কয়, এই যে শুরুতেই তো বললাম কিরা কয়, আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ পড়ে নবী খুশিতে চলে আসছে। পঞ্চম আসমানে আসলে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কয় মানুষ, গুণ কথা কর স্বভাব একটু বেশি। ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? মুসা আলাইহিস সালাম খুশি দেখে 50 সালাত, নবী বলেন 50 সালাত, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম, লা তুতিকু উম্মতু, তোমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। জাররাতু উম্মতি, আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি, তাদের উপরে নামাজ ছিল মাত্র 3 ওয়াক্ত, তাই পড়ে না, এত বড় শক্তিশালী উম্মত। আর তোমার উম্মত আটুসুলা উম্মত, দুর্বল উম্মত, জন্মের পরে হাঁটুর মধ্যে ক্যালসিয়াম থাকবে না, 50 ওয়াক্ত পড়তে পারবে না। একটু ফিরে যে কমাই নিয়ে আসো। আল্লাহ নবী পাক পরামর্শ নিয়ে ফিরে গেলেন, যে বলে আল্লাহ আমার উম্মত তো দুর্বল, একটু কমানো যায়। আল্লাহ 5 ওয়াক্ত কমাই দেন। আবার আসছে, কয় ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। আবার যাও, এমন করে 9 বার গেছে পরে, ওই প্রথমবার আর এই 9 বার, এই 10 বার, এখন আছে 5 ওয়াক্ত। 5 নং 45 কমিয়ে গেছে। এখনো মুসা আলাইহিস সালাম কয়, ভাই লজ্জা শরম পেলে আরেকটা বার যাও, আর একটু কমাই আনো, উম্মত কিন্তু পড়বে না। হুজুর বলতেছেন, যে বাড়ি যায় 5 রাখে আর আছে 5, এবারও তো তাহলে সিস্টেম অনুযায়ী 5 রাখে, খালি হাতে বাড়ি যেতে পড়ে, পড়ুক না পড়ে, না পড়ুক আমিও যেতে পারবো না, এই নিয়ে যাই। বুখারী শরীফ খুঁজে দেখেন, যদি বানাই বলে, আমি এত বড় হাদিসের রিডিং করলাম না, শুধু বাংলা বলছি। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসছেন। তো আল্লাহ পাক ওই জায়গা বললেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কলেমার মধ্যে, আমার ভাষার মধ্যে, বক্তব্যের মধ্যে পরিবর্তন নাই। 50 বলছি 85, 50 বলছি 85। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আমার আরেকটা সংবিধান আছে, যে ব্যক্তি একটা নেক কাম করবে আল্লাহ পাক তারে 10 গুণ নেকি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজেই পড়বা 5, 5 10 50 ওয়াক্তের সওয়াব তুমি পেয়ে যাবে। কেমন সুন্দর ব্যবস্থা। ও কপাল পোড়া মুসলমান, কপাল জোড়া মুসলমান, স্বেচ্ছায় কপালটা পোড়াইলিয়া, স্বেচ্ছায় কপালটা পোড়াইলিয়া। নামাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় রেখেছে। এই মাস হলো সেই নামাজের মাস, ফরজ নামাজ পাশ হওয়া। এবার এই জায়গা আর একটু কথা কয়ে যাই, সেটা হলো নবী নামাজ নিয়ে আইছেন আল্লাহর বাড়ি যাইয়া, কিন্তু নামাজটা আল্লাহ ফরজ করে দিয়েছে, কিন্তু সিস্টেম জানে না কিভাবে পড়তে হবে। এই নামাজের সিস্টেম কি, অন্য নামাজের সিস্টেম কি, এটা হুজুর জানে না। নিয়ে আসছেন নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নামাজ শিখানোর জন্য জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে। উলামায়ে কেরাম সাক্ষী, হাদিসের মধ্যে আছে, হাদিসটার নাম হলো ইমামতে জিবরাইল। হুজুর বলেন, আম্মা মানি জিবরাইল ইয়াউমাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছে। একদিন প্রত্যেক ওয়াক্তের শুরুর টাইমে আসছে, ফজরের আউয়াল ওয়াক্তে আছে ফজর পড়াই দিয়ে গেছে, যোহরের আউয়াল ওয়াক্তে আছে যোহর পড়াই দিয়ে গেছে, এরকম করে 5 ওয়াক্ত। দ্বিতীয় দিন আইসা প্রত্যেক ওয়াক্তের শেষ টাইম একেবারে ফজর পড়াইছে, বেলা ওঠে ওঠে বাপ এই সময় ছেড়ে দিছে। আর একদিন আসর আইসে যায় যায় বাপ এই সময় যোহর পড়াইছে। কি বুঝাইছেন? কারণ মা বাইনাল হাতাইনাল ওয়াক্তাইন আওকাতু সালাতিকা ওয়া সালাতু উম্মতিক, এই 2 টাইমের মাঝখানে তোমার উম্মত এনি টাইম নামাজ পড়লেই সেই ওয়াক্তের নামাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি নির্দিষ্ট একটা টাইমই থাকতো যে 10 মিনিটের মধ্যে পড়ে শেষ করতে হবে, তাহলে আমরা বিপদে পড়ে যেতাম, ঠিক কি না?
ফজরের ওয়াক্ত শুরু হওয়ার থেকে বেলা ওঠার আগ পর্যন্ত এর মধ্যে যে কোনো টাইম পড়লে হবে। বেলা গড়ার পর থেকে আসরের টাইম আসার আগ পর্যন্ত যে কোনো টাইমে আসর জোহর পড়লেই হবে। জোহরে আসরের রক্ত আসার থেকে বেলা ডোবার আগ পর্যন্ত আসর পড়লেই হবে। বেলা ডোবার পর থেকে ঈশা রক্ত আসার আগ পর্যন্ত মাগরিব পড়লেই হবে। ঈশা রক্ত চলে যাওয়ার পর ঈশা মাগরিব চলে যাওয়ার পরে ঈশা রক্ত আসার থেকে নিয়ে শোবে সাদে ঘর আগ পর্যন্ত ঈশা পড়লেই হবে। এবার আসছে এর মধ্যে ভালো টাইম কোনটা? প্রত্যেক ওয়াক্তের আউয়াল ওয়াক্ত ভালো, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ভালো, তবে দুইটা ওয়াক্তের 3 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ভালো। যোহর আসর মাগরিব এই 3 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে পড়া আফজাল। আর ফজর আর ঈশাকে একটু দেরি করে পড়া। ফজরকে এতটুকু দেরি করে পড়া যে ফজরের নামাজ সুন্নতি কিরাত দিয়ে পড়ার পরে যদি ভুল প্রমাণ হয় আর একবারও যাতে সেটা দোহরায় পড়ে সংশোধন করা যায় বেলা উঠার আগে, এতটুক টাইম সামনে রেখে ফজর পড়া। আর ঈশার নামাজ পড়া কখন সুন্নাত? আল্লাহ নবী বলেন লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুহুম তাখিরা সুহুরে ওয়া তাখিরাল ইশা ইলা সুলুসিল লাইল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে উম্মতদেরকে বলতাম 5 ওয়াক্ত নামাজের জন্য তোমরা মেসওয়াক করবা, এটা ফরজ, এইটা বলে দিতাম। আর যদি কঠিন মনে না করতাম তাহলে বলতাম ঈশার নামাজ যা রাতের 1/3 চলে যাওয়ার পরে পড়বা। রাতের 1/3 চলে যাওয়ার পরে কাজেই এই 1/3 যাওয়ার পরে পড়া হলো বেশি 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 আওলা, এইটা হলো মুস্তাহাব এবং এটা বেশি ভালো। কিন্তু আমরা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে পড়িয়ে নামাজ যারা পড়ি তারাও আউয়ালে নামাজ পড়িয়ে যে সাব দোকানে বসতে হবে। এই সার দোকানের গল্পের নিশা, টেলিভিশনের নিশার ঠেলায় ঈশার নামাজে আর ওক্ত অতি অতি আজান দিয়ে বেলায় দেয়। এটাকে আরো ঘন্টা 1.5-2 দেরি করে পড়া বেশি ভালো। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ বলে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম দেখা গেছে। এবার আরেকটা কথা, এবার আমার নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এই নামাজ পড়বা আমারে জিবরাইল শিখায়। এই এদিক নবীর মতো মানুষকে যদি নামাজ জিবরাইল শিখাই দেয়া লাগে, আমার মতো কাঠ বাঙালিরে শিখানো দরকার আছে না নাই? আমারে শিখাইছে কে? আমারে শিখাইছে আমার আব্বা। আব্বারে শিখাইছে কে? আব্বারে শিখাইছে দাদা। দাদারে শিখাইছে কে? তার বাপ। এর গোষ্ঠীর মধ্যে একটা মাদ্রাসায় যায়নি। তাহলে পয়লা মূর্খ শিখেছে, তারপরে মূর্খ রে, এরবারের মূর্খ, তারপরে মূর্খ রে, 4 নম্বর মূর্খ আমি। ওই মসজিদে যে শিখি কিভাবে? সাথে সাথে যে এই সানামান যে আড়ে আড়ে দেন কোনা কাটি তাকা যে ভাষার জন যাওয়ার আগে তাই হবো। এই অত্যি শিখছ নামাজের মধ্যে ভাষার জন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কে আঙ্গুল উঠাইছে, বলেরও বুঝে উঠতে পারেনি আঙ্গুল কোনটা উঠাইছে। সব কটার এক গুল্লি দিচ্ছে যেটা টবে তো। এই আঙ্গুল উঠানোর মাসলা এসে গেলে একটু হয়ে যায় দিক টাকা। আঙ্গুল না উঠাইলে সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তবে আঙ্গুল উঠাইলে সিস্টেম হলো আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হয়ে গেল। এই সময় আঙ্গুলে, বুড়ি আঙ্গুলের মাথায়, মাঝের আঙ্গুলের এখানে এই 2 আঙ্গুল কোড়া থাকবে। সবকায় এই 3টে কোড়া থাকবে, মুট করা থাকবে। বুড়ি আঙ্গুলের মাথা আর মাঝের বড় আঙ্গুলের মাথা এক জায়গা। এই সময় আশহাদু আল্লাহ কয়ে উচ্চ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে নামাবেন। শেষ পর্যন্ত আঙ্গুলকে এরকম রাখতে হবে। অনেকে আশহাদু আল্লাহ কয়ে সব করে টান করে দেয়। আপনার এই জায়গা সুন্নতের খেলাফ হয়েছে। এই জায়গা উঠাইতে যায় নাকি হইল, উঠাইলে যায় নাকি হইতে, তার চাইতে ভুল হবে বেশি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম বইটাকে যদিও করেন তাহলে দাঁড়ানোর আগ পর্যন্ত, আর শেষ বইটাকে যদি করেন তাহলে সালাম ফিরানোর আগ পর্যন্ত আঙ্গুল কেমন করে রাখতে হবে। এই নাড়াচাড়ার ভিতরে হাদিসে এটুকু আসছে, যার কারণে আহলে হাদিস আলারা বেশি আমল করে। ওরা উঠে এরকম বসির মতো খোটাতি দেয়। হাদিসে আসছে দেও, খোট দেওয়ার কথা আসছে, নাই তা না, এটাও হাদিসে আছে। মাঝে মাঝে একটু খোট দিও। দিলি কি হয়? ওই আঙ্গুলটা নাড়াইলে শয়তানের কলিজার মধ্যে তীর মারে। ওই নাড়াচাড়া আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ এই এক আঙ্গুল মানে আল্লাহ আল্লাহ, আর কথা কেন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আঙ্গুলে একটা আঙ্গুল দেখাইলে আল্লাহর একত্বের সাক্ষী হয়, এতে শয়তানের কলিজায় আগুন লাগে। আর বারবার খোট দিলে ওর তীর লাগে। এই জন্য মাঝে মাঝে খোট দিলি দেবেন, না দিলি দোষ নাই। তবে সিস্টেম কিন্তু এই
উঠাইয়ে টান টান করে ফেলবেন না। কথা কি বুঝে আসছে? চলে যাই দোস্ত, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো। এবার নবীরে তো আমরা দেখি নাই, নবীর নামাজের মতো নামাজ আমরা কিভাবে পড়বো? প্রশ্ন আছে না নাই? নবীর নামাজের মতো নামাজ কিভাবে পড়বো? কারণ নবীর নামাজ দেখছে কারা? তার নামাজ দেখলে তোমার নামাজ নবীর নামাজের মতো হবে। নবীর নামাজ দেখছে সাহাবায়ে কেরাম, তাদের নামাজ দেখছে তাবেঈনরা, তাদের নামাজ দেখছে তাবেঈনরা, তাদের নামাজ দেখছে আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, তাদের নামাজ দেখছে বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, তাদের নামাজ দেখছে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তাদের নামাজ দেখছে কি বলা হয় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি, এরপরে দেখছে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ বাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, তাদের নামাজ দেখছে মুহাম্মদুল্লাহ হাফেজি, শামসুল হক ফরিদপুরি, তাদের নামাজ দেখছে কাশিনী হুজুর, তাদের নামাজ দেখছে শাইখুল হাদিস আজিজুল হক, তাদের নামাজ দেখছে চরমোনাই পেশা ফজলুল করিম, তাদের নামাজ দেখছি আমরা, আমার নামাজ দেখছেন আপনি। কাজে আমার নামাজ দেখা মানে আল্লাহ নবীর নামাজ দেখা। আমি সরাসরি হাদিস থেকে যেমন পড়ি আমার উস্তাদরা যেরকম পড়তে দেখি, সুতরাং আমার নামাজ আমার নবীর নামাজের মতো হুবহু আমি বানাই নিয়ে আসছি। কোনদিন মাদ্রাসায় যাই নাই, আলেমের সোহবতে যাই নাই, শুধু পাবলিক যে একটা দল ধরিয়ে যাইয়া সিল্লেকাশি করিয়াইছে, শুধু পাবলিক আর পাবলিক। আলেমুল আমার কাছে যাই নাই, কোরআন হাদিস দেখে নাই, শুধু পাবলিকে ঘুরছে। তাহলে ওরা নবীর নামাজ দেখে নাই, ওরা এক পাবলিক আর এক পাবলিকের নামাজ দেখছে। ঠিক না? এই পাবলিকের কাছ থেকে কি শিখতে পারে? আমি এক মূর্খ, আপনি আর এক মূর্খ, দুই মূর্খ গেছি তবলিগে, কারে কিটা কি শিয়াবো কান্দি দেই? হ্যাঁ, সে মস্ক করতে একটু বলছে, বলতেছে আলহামদুলিল্লাহ, বলতেছে ইয়া নাবুদু ওয়া ইয়া নাস্তাইন, ইয়া কা কতিয়ারে না, ইয়া নাবুদু ওয়া ইয়া কা ইয়া না। ও মনে করছে যিনি মস্ক করেছে তার মুখে ক উচ্চারণ রাইরা, এর জন্য সে কানাবুদুর জায়গা ইয়া কা নাবুদুর জায়গা ইয়া নাবুদু বলাচ্ছে। আর যারে বলাচ্ছে সে তো আর কারা বোঝে না, সে মনে হবে মনে হয় ওই। এই নড়ালি ত্যাগ জামাত আইছে ব্যাসপুর তবলিগি জামাত, এই জামাতের হামিদ সাহেব, আমি ওখানে মাহফিলে গেছি, আমার কাছে এসে কইতেছে হুজুর এ জায়গা কি তবলিগির লোক একটু আসে না? এরা তো কিছু জানে না, 3 দিন পর্যন্ত কলেমা পড়াচ্ছে, যে কলেমাই পারে না। কলেমা পড়াই কই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2-3 বুড়ো কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মাঝে টুক ইল্লাল্লাহ কবে না। 3 দিন পর্যন্ত তারে কলেমা পড়াতে পারলাম না, রাগ করছি আজকে। সে বুড়ো আমার যা কইছে হুজুর, কইছে হুজুর সব জায়গার কলেমা একরকম না, এলো নালাইলে কলেমা ইল্লাল্লাহ সেই পার নাই। কত বড় ম্যাডামকে কন্ত দিই, উলামায়ে কেরামের কাছে যাইয়া নামাজ শিখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তবলিগে যাবেন আলেমদের সাথে, মারকাজে যাবেন আলেমদের মারকাজে, ইনশাআল্লাহ শিখবেন আলেমদের নামাজ। এটা সরাসরি নবী পাকের থেকে সরাসরি চলে আসে সেই নামাজ। নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেই রকম নামাজ পড়ো। এবার নবী পাক আয়েশারে নামাজ শিখাই দিয়েছে মহিলা নামাজ, নবী পাক খাদিজাকে শিখাই দিয়েছে মহিলা নামাজ, নবী পাক ফাতেমাকে শিখাই দিয়েছে মহিলা নামাজ, আর পুরুষ সাহাবাদেরকে শিখাইছে পুরুষ নামাজ। নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। এ জায়গায় আরেক দলাই শেখায় নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য নাই। পুরুষরা বুহির পর ছানা বানবে, মহিলারা বুকির পর ছানা বানবে। পুরুষরা এরকম টানটানে রুকু দেবে, মহিলারাও টানটানে রুকু দেবে। পুরুষরা মসজিদে নামাজ পড়বে, মহিলারাও মসজিদে নামাজ পড়বে। তাহলে তুমি বলে ফেলাতে পারো কবে যেন পুরুষরা ইমামতি করে, মহিলারাও ইমামতি করবে। যদি কয়ে ফেলাই দেয় শেষে কি এর বাড়ি? আর মহিলা যদি ইমামতি করে পিছনে পুরুষ একটারও নামাজ হবে? ওই বিটি দেখতে মহিলারে দেখতে দেখতে নামাজের তলু হইতে শেষ। চলছে এই গোপন আন্দোলন। নবী বলছে আমার নামাজের মতো নামাজ পড়ো। যদি এই কথা দ্বারা মহিলারাও পুরুষের নবীর নামাজের মতো নামাজ পড়তে হয়, তাহলে নবী 23 বছর ইমামতি করছে, তোর বউরে দিয়ে ইমামতি করা, নাহলে তো নবীর নামাজের মতো নামাজ হবে না। কথা কন না কেন? ঠিক না? নারী আর পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে ভাগ করে দিয়েছে, সকলের মাসালা আলাদা। পুরুষের জন্য পর্দা করতে হবে, আছে না নাই? এই হুকুম আছে না নাই? মহিলারও পর্দা করা ফরজ, পর্দা উভয়ের ফরজ, পুরুষেরও পর্দা ফরজ, মহিলারও। তাহলে যদি দুই দল যদি একই রকম হয়, তাহলে মহিলাকে পর্দা যেভাবে করাস তোরা পুরুষটাও সেভাবে পর্দা কর। তোর বউরে বোরকা পরে, তো তুই বাজারে প্যান্ট পরে যাস কা? বোরকা পরে যা।
কতক্ষণ কোরআন হাদিসের ভিতরে যা আছে উলামায়ে হক্কানি সেখান থেকে বের করে আপনাদেরকে প্লেটে করে হাতে করে দিয়ে যাচ্ছি, এখান থেকে খাবেন। সময় আমাদের কম, জোরে বলেন সময় কম, অল্প একটু সময়। তার মধ্যে আমার ওয়াজের সময় একেবারেই কম। মুরব্বী গেছে, আসার পরে উনি আমার টাইম নিয়ে কাড়াকাড়ি করতেছে, কিন্তু আমি এই টাইমে কোনো মতেও রাজি না। আমি জানি যে মুকশেদপুর এলাকায় আমার যথেষ্ট মহব্বতের মানুষ, তারা আমার 1-1 ঘন্টার ওয়াজে তৃপ্তি পাবে না, কিন্তু উনরা যায় দেখে যে ডায়েরিতে খালি নাই। শেষ পেশ কয় হুজুর যা পারেন তাই দেন। মনে মনে চালাকি করে আইছেন, নীতি বাড়লে আটকাই ফেলবানি। আপনাকে বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি কি ইন্ডিয়া? গোপাইলে বলা বলা আমারও আছে। বাকি আমাকে উসুলের পর থাকতে দেবেন, আমি আপনাদের কাছে মুরিদ হতে পারবো না। দিনের বেলা গোপীনাথপুর মাদ্রাসায় বয়ান করছি, রাত্রে 2টা মাহফিল। আগামীকালকে সারাদিন আমার মাদ্রাসার মিটিং, রাত্রে কুয়াকাটা যে 2টা মাহফিল। আমি তো মানুষ, বেঁচে থাকলে এবার কম আসছি, সামনে বার আবার আসতে পারবো। আর একবার পাড়ায় দূরে আদায় করে রাখবেন, পড়ে গেলাম, বক্তা শেষ। আলী হাসান সাহেব নাই, ছোটপার হুজুর খলিলুর রহমান আপনাদের মুকশেদপুরের সন্তান নাই, সেনাটি হুজুর মুজিবুর রহমান সাহেব নাই, বহরডাঙ্গার মুরব্বীরা নাই, ঢাকার মুরব্বীরা নাই, চরমনের মরহুম পীর সাহেব নাই। এখন আমরা পুলা পান্ডা ময়দানে ঘুরতেছি, আমাদের পর উবাল্লট দিলে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। পরিমাণ মতো আমাদেরকে ব্যবহার করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো আমার আজকের মাহফিলের সময় কবে অল্প সময়, আখিরাতের তুলনায় দুনিয়ার সময় যেমন কম, তার চাইতে বেশি কম আজকে এই অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে, অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। যদি হায়াত পাইতে চাও তাহলে ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘরেই হলো তোমার আসল হায়াত। দুনিয়াই মরে যাবে, দুনিয়াই থাকবে না। কাজেই দুনিয়ার মধ্যে যারা আছে তারা কেউ থাকবে না। কতক্ষণ দুনিয়াই থাকবে না, দুনিয়া থাকবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, এই দুনিয়া ধ্বংস হবে কি হবে না? বিশ্বাস হয়? বিশ্বাস না হলে কিছু আসে যায় না, মরার দিন বুঝবা যে বিশ্বাস হয় না। না হয় ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, যেই ঘটনাটা আমি ঘটানোর জন্য রেখেছি দুনিয়াকে ধ্বংস করার, লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, ওই ঘটনা ঘটার মধ্যে যাররা পরিমাণ মিথ্যা নাই। ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকাদাত হাবাআন মুনবাসসা, পাহাড়গুলো ধুলোর মতো উড়বে, আসমান ভেঙে পড়বে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এগুলো সব কিয়ামতের কথা আসছে দোস্ত। আসমান ভেঙে পড়বে, জমিন পায়ের নিচ থেকে হারিয়ে যাবে, গোটা দুনিয়াটা পানিতে ভরে যাবে এক সময়। তার আগে পাহাড়গুলো তুলোর মতো উঠবে, এ দুনিয়া ধ্বংস হবেই হবে। দুনিয়া যেহেতু থাকবে না, কাজেই দুনিয়ার মধ্যে যা কিছু আছে কেউ থাকবে না। অতএব এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। আর আখিরাত শুরু হবে, তো আখিরাতের উপরে কোনো কিয়ামত নাই, ও আখিরাত চলতেই থাকবে, চলতেই থাকবে। ও জগতে সকলেরই উঠতে হবে, মানব জাতি যারা আছে সকলের উঠতে হবে। একবার উঠবো তো আর ও জগতে আর মরণ নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার যে জায়গা থাকবো যতটুক, সেখানের জন্য করব ততটুক। এইটাই হলো জ্ঞানীর পরিচয়। বিশাল আখিরাতে জান্নাত পাবো, আল্লাহর সাথে দেখা পাবো। এই আল্লাহর দিদার আর জান্নাত ইনকাম করতে হলে নেকি লাগবে। ওই নেকি হলো আখিরাতের টাকা। দুনিয়ার মাল কিনতে হলে বাংলাদেশের টাকা লাগে, দুনিয়ার টাকা লাগে, ডলার লাগে। আর আখিরাত কিনতে হলে এই টাকায় হয় না, তা লাগে নেকি। ওই নেকি কিনতে হয় আবার দুনিয়া দিয়া, দুনিয়া দিয়ে নেকি কিনতে হয়, দুনিয়া দিয়ে আখিরাতের টাকা কিনতে হয়। অল্পক্ষণের ভিতরে আমরা আখিরাতের মোটা ইনকাম করার জন্য আল্লাহ নবী বলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। তোমাদের অল্পক্ষণ হায়াতের ভিতরে পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। ইবাদত করবা কম, ইবাদত করবা কম, সওয়াব পাবা তুমি বেশি। এমন একটা সিস্টেম আমি আল্লাহর রাসূল তোমাদেরকে শিখাই দিয়ে যাই। সময় কম, কামাই বেশি। বুঝলেন? সময় কম, কামাই বেশি। যাবো বহুদূর পথ, আখিরাত পর্যন্ত এই টাকা নিয়ে যাইতে হবে। আর বস্তা ভরে তো সব নেওয়া যাবে না, অল্পের মধ্যে নিয়ে যেতে হবে, ঠিক না? 1 কোটি টাকা এই জায়গা থেকে হাতে করে নিয়ে যাইতে, ঢাকা যে পৌঁছতি পথে রাস্তাঘাটে ডাকাত ঢুকে থাকতে পারে কিনা? ডাকাতি কেড়ে নিয়ে যেতে পারে সহজে। এবং 1 কোটি টাকার 1 বস্তা নেবই বা কিভাবে? ব্রিফকেসের মধ্যে নেওয়া যায় না, দড়িটা নিয়ে নেওয়া যায় না। সহজে নেওয়ার একটা ব্যবস্থা হলো, কথা বলেন না, সহজে নেওয়ার ব্যবস্থা, কথা বলেন না, ও সব বিটারা জানে, বস করতে দেন। সহজে 1 কোটি টাকা ঢাকা নেওয়ার ব্যবস্থা কি? একখান চেকে 1 কোটি টাকা যদি লিখে নিয়ে যান, ওই জায়গা ব্যাংকে জমা দিলে 1 কোটি টাকা দেবে। কথা কোন ঠিক না? এই গেল সহজে নেওয়ার ব্যবস্থা।
আল্লাহ পাক আমাদেরকে সহজে নেয়ার ব্যবস্থা এরকম বহুত শিখাইতেছে। আল আমালু কলিল। এখন চেক ঠিক আছে, চেক কিনেছেন, কিন্তু চেকটা এই চেকের মেয়াদ শেষ, ওই চেকের কোন অ্যাকাউন্ট ব্যাংক নাই, অথবা টাকা নেছেন লেখা কিন্তু লেখার মধ্যে ভুল হয়ে গেছে, তাহলে কি আপনাকে ওই চেক অনুযায়ী টাকা দেবে? কোন ভুল হলে দেবে? 3 লিখতে যাইয়ে 3 লেজ একটু উঠিয়ে উপরে মাথার সাথে মিশা মিশা ভাব, তাই সৈন্য মনে এটা আদায় না, ঠিক না? এবার টাকাও দিছে ব্যাংকের থেকে, কিন্তু ব্যাংকের থেকে যে টাকা দিছে ব্যাংকের ম্যানেজার সব কৌশল করে আসল টাকা না দিয়ে জাল টাকা দিছে। এই জাল টাকা নিয়ে কোন জায়গা গেলে কিছু পাবেন? ফ্রেশ 1 নম্বর টাকা নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অল্প সময়ের মধ্যে কামাই করবা মোটা, তবে এই মোটা ইনকামটা হতে হবে ফ্রেশ, এর মধ্যে যেন কোনো ভেজাল না হয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমার যেই ইবাদতে অল্প ইবাদতে বেশি নেকি পাবা, ওইটা হতে হবে ইখলাসের সাথে, ওইটা হতে হবে পরিষ্কার, ওইটা হবে ফ্রেশ, ওইটা হবে নিখুঁত, ওইটা হবে 1 নম্বর টাকা, নইলে কিন্তু আখিরাতের মাল পাবা না। আল্লাহর নবী বলেন, আখলিস দিন আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। পরিষ্কার শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাতেই আপনি নবী রাসূলের সাথে জান্নাতি হবেন। কিন্তু দোস্ত, জীবন ভরে নামাজ পড়ছেন, বহুত মসজিদের ইমাম সাহেব, বহুত মসজিদের ইমাম সাহেব কিয়ামতে পাছায় সালাম আনতে যাইয়ে দুদু ইমামতি করে 5,000 টাকা বেতন কামাই করে খাচ্ছ, তোমার কোরআন শরীফ পড়া শুদ্ধ না। ওয়াজের মাঠে স্টেজে মাইক দিলি টের পাই যে কোন ইমামের পড়া কেমন, নামাজ পড়তে গেলে টের পাই। মহিলাদের কিরাত গলত যেমন, ইমামের কিরাত ওইরকম গলত। তুমি জীবন ভরে যত মানুষের নামাজ পড়েছো ভুল কিরাত দিয়া, এই জবাব তোমার দেয়া লাগবে। কি জবাব দিবা? তুমি যে আমল নামাতে নেকি দিবা, তোমার নিজের নামাজ দিতে হয় নাই, কাজেই ওদের সেই গুনাহগুলো সব তোমার গাড়ি উঠবে। 5,000 টাকা খাইছিস, কোন জায়গাতে বাইরে চুমা দেই। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব ওই মুমিন বাড়ি যান, নইলে কারি সাহেব সাহেবের কাছে কলাতলা যান, বহরডাঙ্গা যান, কাসেবুল উলুম যান, মদিনাতুল উলুম যান, নগরকান্দা যাইয়া কওমি মাদ্রাসায় যাইয়া আলেমদের কাছে, হাফেজদের কাছে মশক করেন আপনার কিরাত শুদ্ধ হয়েছে কিনা। নাম বলবো না, এক আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, তার ওখানে আমার মাহফিল আছে, বুড়ো কালে টের পাইছে একজন কামিল পাস, বিয়ে কি কয়, বিয়ে ক্লাসে কোনটা, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, বুড়ো কালে টের পাইছে যে কিরাত অশুদ্ধ, বক্তব্যে ভর্তি হয়েছে কওমি মাদ্রাসায়। আল্লাহ পাক তারে 2 বছর মেহনতের পরে, ছোটবেলায় যত তাড়াতাড়ি কিরাত শুদ্ধ হয়, বুড়ো কালে ওইরকম জবান আসে না, শুদ্ধ করতে 2 বছর লাগছে। তবু আল্লাহর বান্দা, আরে আমি তো ধ্বংস হয়ে গেছি, আমার কিরাত শুদ্ধ না হলে হবে না। নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। কতক্ষণ সারা জীবন অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছেন, জাল টাকা দিয়ে বস্তা ভরিয়ে ফেলাইছেন, জাল টাকা দিয়ে বস্তা ভরিয়ে ফেলাইছেন, যার কারণে নামাজের প্রতিদান আপনি দুনিয়াও পাচ্ছেন না, আখিরাতেও পাবেন না। ইমাম সাহেবরা তাড়াতাড়ি সতর্ক হয়ে যান, যদি ভুল থাকে কালকে ইমামতি ছেড়ে দেন, আর বোঝা বাড়াইয়েন না, কাল ইমামতি ছেড়ে দেন। রুজির মালিককে খাওয়াবে আল্লাহ, কিন্তু বুঝা কুমান ছেড়ে দেন ইমামতি। বুড়ো হয়ে গেছি, এখন ছেড়ে দিলি মানুষ কি বলবে, মানুষ কি বলবে, হাসরের মাঠে যে তুমি বুঝবা কি বলবে। আল্লাহকে ভয় করে যদি নামাজ পড়েন আর পড়ান, আল্লাহকে ভয় করে যদি নামাজ পড়েন আর পড়ান, তাহলে 1 নম্বর নামাজ আল্লাহকে দেন, গলত নামাজ বাদ দেন। 1 নম্বর নামাজ শিখতে হলে ও দোস্ত 1 নম্বর নামাজ ওয়ালাদের কাছে যাইতে হবে। আর 1 নম্বর নামাজ ওয়ালা যদি রাখতে হয় দুনিয়ায়, তাহলে 1 নম্বর নামাজ ওয়ালা প্রোডাকশন দেওয়ার কারখানা খুলতে হবে। আমি কসম করে বলতে পারি, আল্লাহর রহমতে 1 নম্বর নামাজ ওয়ালা, 1 নম্বর কিরাতওয়ালা প্রতিষ্ঠান আমাদের এই হেফজখানা কওমি মাদ্রাসা। এর ভিতরে মক্তবে শুদ্ধ করে কোরআন পড়ায়, হেফজখানায় শুদ্ধ করে কোরআন শরীফ পড়ায়, এত সুন্দর পড়ায়। তিলাওয়াত শুনেছি এই মাদ্রাসার ছাত্র নাকি
অত্যন্ত সুন্দর পড়ছে, পড়া বড় সুন্দর। এই হেফজখানায় না পড়া পর্যন্ত, কওমি কিরাতখানায় না পড়া পর্যন্ত যত বড় শিক্ষিত তুমি হও না কেন, তোমার কোরআন শুদ্ধ হবে না। আলেম হওয়ার, মুফতি হও, মুফাসসির হওয়ার, মাস্টার হওয়ার, প্রফেসর হও, প্রিন্সিপাল হও, আল্লাহর কাছে তোমার যাইতেই হবে। শুদ্ধ কিরাত দিয়ে নামাজ দিতে হলে এক করে তোমারে মক্তবে ভর্তি হতে হবে। 40 বছর নামাজ পড়াইছো, লজ্জাকে লাথি মাইরা যাও, মক্তবে যাও, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে আসো, তারপরে ইমামতি করবা, তারপরে তোমার নামাজ ঠিক করো। এখন পাবলিকরা মনে করতেছেন তাহলে আমাদের কি উপায় হবে? আপনাদের উপায় আমি একবার বলে দিলাম, কোনো উপায় নাই। এতদিন যা পড়ছেন কিচ্ছু হয় নাই, কথা হবে না, এতদিন যা পড়ছেন তা কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। 1000 কোটি বার বলবো, এতদিন যে গলত কিরাত দিয়ে নামাজ পড়ছেন হয় নাই, হয় নাই, হয় নাই। ওতে এখনই যদি মারা যান বিনা হিসাবে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। কবর আযাব আপনারে ধরে ফেলবে, কারণ নামাজে কবর আযাব ঠেকায়। নামাজই আপনার হই নাই, তা কবর আযাব আপনারে কিভাবে ঠেকাবে? এখনই আপনার এতক্ষণ পর্যন্ত নামাজ হয় নাই। শুধু ছোট্ট একটা অপশন খোলা আছে, সেইটা বলে দেই। সেটা হলো আজকে এই জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে, আগামীকালে আমি মক্তবে কায়দা নিয়ে ভর্তি হব, অথবা মসজিদের ইমাম সাহেবের সাথে লাইন করব, আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখব। এই প্রতিজ্ঞা এ জায়গাতে করে সকালবেলা একটা কায়দা কিনবেন, ইমামের কাছে ভর্তি হয়ে যাবেন, হুজুরের সাথে চেষ্টায় লেগে যাবেন। এই চেষ্টা করে কোরআন শরীফ শুদ্ধ করে শেখার আগে যদি আপনি মারাও যান, তাহলে আল্লাহ পাক আপনার বিগত সমস্ত ভুল নামাজকে শুদ্ধ বানায় আমল নামায় দিয়ে দেবে। এই অপশনটা খোলা আছে, এই ছাড়া নাই। আর যদি চেষ্টা বাদ দিয়ে আপনি যা আছে তাই পড়তে, অনেকে তো মোটেই বলেন, আমরা তো যাও একটু হরির একটা খেয়ে বলে, আল্লাহকে তোমার মতো ফেরু না হইলে আমার কিছু আসে যায় না। তুই বলিস কে? তোর এরকম জাল টাকা বানাতে কইছে কেডা? ধরা পড়লি জাল টাকা, পুলিশে ঝুলিয়ে বেড়াই দেবে ভালোই ভাষা। আরে জাল নামাজ নিয়ে মসজিদে যাবি, ফাঁসার সামলা থাকবে না একটারও। জাল টাকা নিয়ে এসে বেচতে কিনতি, 1 নম্বর টাকা দিয়ে কিনতি, তাই হাফায় যাবে বিটারা। জাল টাকা নিয়ে এসো, মুরব্বীরা তাই অন্য জায়গায় লস্তা করে কালকে কায়দা কিনে মাদ্রাসায় ভর্তি হবেন। শিক্ষার বয়স কোন নির্দিষ্ট বয়স নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 200 বছর বয়সের বেশি। সালমান ফারসি 200 বছরের বেশি বয়স হয়ে গেছে। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি আয়াত পাইছে, বলা হয় 350 বছর আয়াত পাইছে। 200 বছরের বেশি বয়সে মুসলমান হইছে হুজুরের কাছে আইসা। সে ছিল ইহুদি ধর্মের। এই 200 বছর বয়সে আইসে তারপরে কোরআন শরীফ পড়া শিখছে। আপনার বয়স কয়শো বছর হয়েছে? 60, 70, 80। নেমে যান বাবা, উঠতি যান। আমার যুবক সোনা লক্ষ্মীরা, সময় নষ্ট করিস না। ফেসবুক, ইউটিউবে যে টাইমটা দিচ্ছ, ওই টাইমটা কোরআনের পিছনে দে। আল্লাহ তোরে রুজির বরকত দেবে, আল্লাহ তোরে ইহকাল পরকালে সম্মানী করবে। আমার মা বোনরা, কাম নাই কাজ নাই। মহিলার তো আইছে কোম্পানির জেনারেল সেক্রেটারি, কাম কাজ সব তো আমরা ডিলিট করে দিছি। কত সহজ করে দিছি, চুলোয় রান্দা বাদ, আম্মা বাদ, পাটায় মশলা বাটা বাদ, ব্লেন্ডার, কথা বলেন, গ্যাসের চুলো, রাইস কুকার, প্রেসার কুকার, কোন জায়গা লাকড়ি আর সে নাড়া খড়িতে হাত দিয়া লাগতেছে না, বাটা বাটি লাগতেছে না, পাটি বুননো লাগে না, প্লাস্টিকের পাটি, খেতা সেলাই লাগে না, 150 টাকা দামের কম্বল। আরো সহজ হয়েছে, সাম্পান পাম্পে চলে যাবেন, যাইতে বাসাতে যাই আমি দেই, রান্না বান্নার কোনো খবর নেই। বিকেল বেলা ছেলে মেয়ে লালটু বল্টু টুয়েল জুয়েল টুলু লুলু পাঙ্কু পুঙ্কু নিয়ে যাইয়া ওখান থেকে খাইয়ে দিয়ে পেট ডলতে ডলতে ছিটকেতে ছিটকেতে চলে আসে। কত বড় আইসা! একজন মহিলা হিসেবে তার যোগ্যতার মধ্যে লাগবে 1 নম্বর যোগ্যতা, সাংসারিক সমস্ত কাজ সে পারতে হবে। বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়, মহিলা তুই দেখাই দিবি যে এলাকার ভিতরে শ্রেষ্ঠ বউ তুই। অথচ এদানি হয়েছে কি, বিয়ে দেওয়ার সময় বাপেই ছেলের বাপরে কই যাবি, আমাই আলো জমে আল্লাহ দি কোলো দি তাও দুইয়ে খাই নেই, তোমারে নেহি বিয়েতে আসিনি আমরা। আমার বাড়ি 2টে গাই দোয়াতে হবে, আমার বেটার বোর ফাললি আসতি কও। আমার বাড়ি 100 দেশি মুরগি খাবার দিতে হবে 5 ওয়াক্ত। আমার বাড়ি 200 মণ ধান, 300 মণ ধান, ওই বোর উঠতে হবে, ফাললি আসতি কও, নইলে তোমার আল্লাহ দি তোমার বাড়ি রাও। খালি সালাম সালমে বানাতে জন্য ও লাগবে না, ও আরব লোক আছে আমাকে, সে লোকের অভাব নাই। প্রোডাকশন বাদ দাও, আইসে সাংসারিক কাম করিয়া, শ্বশুর শাশুড়ির খেদমত করে, নামাজ কালাম পড়িয়া, বাচ্চাদেরকে তালিম
এমন শিক্ষা দিতে পারবি যে মহিলা, সেই মহিলা হলো 1 নম্বর মহিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর বাদামি আমার মাইয়ে 200 গান জানে, তাই আনে ফাটাইছে, সিনেমায় ফাটাই দাও। ও জায়গা জামাইয়ের অভাব নাই, এক মাইয়েতে 20-22টা জামাই ভাগে ভাগে। আমার মাইয়ে বিয়ে তা ঠিক আছে, সবই মানি নিলাম, 14ই ফেব্রুয়ারিতে একটু রাস্তায় জাতি দিও। ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে এর ব্যাখ্যা দেওয়ার সময় নেই রে শোনালো কি? ভ্যালেন্টাইন ডে মানে লুচ্চ দিবস। ইহুদি এক পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন। সে লুচ্চামি করার কারণে তার দেশে জেলখানায় যাইয়া অন্ধ মহিলারে দর্শন করছে, তার কারণে দেশে ফাঁসি দিয়েছিল 14ই ফেব্রুয়ারি। সেই দিন থেকে ওই ইহুদিরাই ভ্যালেন্টাইন ডে পালন করে, আর তাই তোরা মুসলমানরা করিস। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার মকসুদপুর গোপালগঞ্জের সোনালক্ষ্মী যুবকরা, তোরা ভেস্তে গেলে আমার থুয়ে যেতে পারবি না, আমি ভেস্তে গেলি তোকে থুয়ে যেতে পারবো না, একসাথে ভেস্তে যাবো। আমার সাথে ওয়াদা কর, আর জীবনে কোনোদিন ভ্যালেন্টাইন ডে পালন করবো না। কারা কারা 14ই ফেব্রুয়ারিতে আকামে যাব? দেশের যুবক যুবতীদেরকে যাইতে দেব? তোমরাই বাহারাদারি করবে, আকাম ঠেকাবা। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও। এই হাতওয়ালাদের কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দাও। এই হাতওয়ালাদের মসজিদে নববীতে হাত দেওয়ার তৌফিক দাও। এই হাতওয়ালাদের সাথে রাসূলের হাতে মুসাফা মিলাই দিও। এই হাতওয়ালাদের বুকে তোমার হাতের খানা খাওয়াই দিও। তোমার কাছে ওয়াদা করছে এরা ভ্যালেন্টাইন ডে পালন করবে না। জোরে কারণ আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো? অপ্রয়োজনীয় কথা বলছি আপনাদের কাছে, যেগুলো বলছি আমলে আনা যাবে না ইনশাআল্লাহ। এই যে যত কথা শুনলেন, এই মাদ্রাসাটুক আছে, ভাঙাচুরা যা আছে ওর ওসিলায় আইছি। এখন আর পাবলিক ফাংশনে যাওয়ার সময় নাই। আপনারা আজকে মাহফিল শেষ করলেন, কালকে আগামীবারে চেষ্টা করবেন। আর যারা অক্টোবরে শেষ করছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারা সেই সময়তে চেষ্টা হচ্ছে। এই চেষ্টা জমা দেওয়া রয়েছে আমার কাছে 40,000 আগামীবারের জন্য। 170 দিন 40,000 কারে কয়টা দেবো পান? এখন আর এই ছোট মোটো লোকাল লাকালে যাওয়ার আর আমার সময় নাই। মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, সব কটারে আমি দেওবন্দের সমান জানি, তাই মাদ্রাসার টানে আসি। আপনাদের এই ছোট মাদ্রাসা আছে তো আমরা আসি, আর আসি বিদায় এত কথা আপনারা শুনতে পারেন। এই মাদ্রাসার বিপক্ষে কারা? একটু হাত দেখান তো, মোহাব্বতের সাথে 2-1 হাত দেখান তো। বিপক্ষে কারা? তোমরা 2জন খালি বিপক্ষে। সে হুজুর দাই বিপক্ষে।